আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম দিকের একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করবেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সামনে নিয়ে বললেন, এ আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই। খলিফা অর্থ কি? খলিফা অর্থ হলো প্রতিনিধি। খলিফা মানে আমরা যে খলিফা বুঝি, কাপড় সেলাই করে, সেই খলিফা না। খলিফা মানে হলো একজনের পক্ষ থেকে আর একজন যে প্রতিনিধি হয়, সেটাকে বলে খলিফা। তবে হ্যাঁ, আমরা প্রচলিত যে খলিফা বলি, যে কাপড় কেটে কাপড় সেলাই করে, এক অর্থে যে ব্যক্তি প্রতিনিধি হবে সে কিন্তু এক অর্থে খলিফা। কেমনে? আমরা সমাজে যে প্রচলিত খলিফা বুঝি, আপনাদেরকে কি বলে আমি আসলে জানি না। আমাদের কুড়িগ্রামে খলিফা বলে, যারা দর্জি কাপড় সেলাই করে। তাদের কাজ কি? একটা কাপড়, সে সুন্দর একটা কাপড়কে দেখতে সুন্দর মনে হয়, কিন্তু সেই কাপড়কে সে কাটবে, মাপ অনুযায়ী কাটবে। কাটার পর সেই কাপড়কে সে সুন্দরভাবে সেলাই করবে, একটা অবয়বে যাতে ফিট হয় সেভাবে সেই কাপড়টাকে সুন্দর করে সে সেলাই করবে। তার কাজ এটা। তো এই জমিনে যে আল্লাহর পক্ষ থেকে খলিফা হবে, এই জমিনে যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হবে, তারও কাজ অনেকটা এরকম হবে যে সমাজকে যখন ঘুরে খেয়ে শেষ করে ফেলবে, এই ঘুরে ধরা সমাজকে এই আল্লাহর প্রতিনিধি একদম কেটে ছুঁড়ে সুন্দর করে আবার সুন্দর সমাজ পৃথিবীর মানুষকে উপহার দেবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদেরকে সামনে উপস্থাপন করলেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, ফেরেশতারা অবাক হয়ে বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা অবাক হয়ে গেলেন যে আল্লাহ, আপনি এমন এক জাতি কেন বানাবেন যারা জমিনের মধ্যে ফাসাদ করবে, রক্ত হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা করবে? তারা যদি আপনার নতুন একটা জাতিকে সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করাই হয়, প্রশংসা জ্ঞাপন করা হয় আপনার, তা আমরাই তো আছি এই কাজের জন্য। আমরাই আপনার তাসবিহ পাঠ করছি, আমরা আপনার প্রশংসা করছি, এই কাজের জন্য তো আমরাই আছি। নতুন করে আরেকটা জাতি বানানোর কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদমকে সৃষ্টি করছি, আমি মানবকে সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি? তোমাদের সামনে তার উপস্থাপনা আমি রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতের এই অংশ, এতটুকুর মধ্যে ফেরেশতারাও ইবাদত করবে, মানুষ ইবাদত করবে, কেমন যেন ফেরেশতার মানুষ ইবাদত করার ক্ষেত্রে সমান। কিন্তু মানুষের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন পর্যন্ত কোনো শ্রেষ্ঠত্ব আলাদা বলেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ফেরেশতাদের উপর আলাদা একটা মর্যাদা, শ্রেষ্ঠত্ব কায়েম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ায় আদি থেকে অন্ত যা কিছু হবে, যত কিছু আসবে, সব কিছুর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামগুলো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামগুলো ফেরেশতাদের সামনেও রাখলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, এই যে নামগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই নামগুলো এবার তোমরা আমাকে শোনাও। এই নাম নামক ইলম, এই জ্ঞান তোমরা আমাকে শোনাও যে তোমরা কতটুকু এই ইলম ধারণ করতে পারলা।
ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আমাদের রব, আমরা তো জানি না, আমাদের এই জ্ঞান নাই, আমরা এই জ্ঞান শিখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আদমকে বললেন, আদম আম্বিহুম বিআসমাইহিম, যে নামগুলো তোমাকে শিখালাম এবার তুমি এই নামগুলো বলো। আদম আলাইহিস সালাম একে একে সকল ফেরেশতার সামনে যত নাম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন সব নাম বলে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আপত্তি করেছিলে, তোমরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলে কেন আমি মানবকে সৃষ্টি করছি, প্রশংসা করার জন্য তোমরা আছো, ইবাদত করার জন্য তোমরা আছো, কেন আমি আবার প্রতিনিধি বানাবো এই জমিনের মধ্যে? ও আমার ফেরেশতারা, দেখো এই আমার প্রতিনিধি যারা হবে তারা ইলম শিখবে, তারা জ্ঞান অর্জন করবে, তারা জ্ঞানকে ধারণ করে আমি আল্লাহর বিধানগুলোকে তারা বুঝে শুনে আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর মানুষকে একটা আলাদা বৈশিষ্ট্য দিলেন, মানুষকে একটা আলাদা মর্যাদা দিলেন, সেই মর্যাদার নাম হলো ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ বাস্তবায়ন করতে সব ফেরেশতা সিজদা দিল, একমাত্র কে ছাড়া? ইবলিস ছাড়া। শয়তানের নাম কি? ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। শয়তান কিন্তু শয়তানের আসল নাম না, শয়তানের আসল নাম হলো ইবলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর মানুষকে ইলমের একটা দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে সকল ফেরেশতাকে বললেন, ফেরেশতারা এবার তোমরা ইলম এবং আলেমের সামনে মাথা ঝুঁকিয়ে দাও, ইলম এবং আলেমকে মর্যাদা করো, কদর করো। সকল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করলেন, সকল ফেরেশতা ইলম এবং আলেমের সামনে মাথা ঝুঁকিয়ে দিলেন, কিন্তু একমাত্র ইবলিস ছাড়া। ও আমার মুসলমান ভাইয়েরা, ও বোনেরা, মনে রাখবেন এই আল্লাহর জমিনে যারা ইলমকে মর্যাদা দিবে, যারা ইলমকে সম্মান করবে, যারা আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে মহব্বত করবে, মনে রাখবেন তাদের মধ্যে ফেরেশতাদের স্বভাব আছে। আর যারা আলেমকে সম্মান করবে না, যারা ইলমকে সম্মান করবে না, তাদের মধ্যে কার স্বভাব আছে বলেন? বলতে ভয় হচ্ছে। কেমন যেন, যদি আমি রয়ে শয়ে বলি, যদি আমি ভদ্রভাবে বলি, কেমন যেন একটা ইবলিসের স্বভাব আছে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আর চিৎকার করে বলতে হবে ঠিক কি ঠিক না? যারাই ইলমকে সম্মান করবে, আলেমকে সম্মান করবে, তাদের মাঝে একটা ফেরেশতা সুলভ স্বভাব আছে। আর যারা ইলমকে সম্মান করবে না, আলেমকে সম্মান করবে না, তাদের মাঝে একটা শয়তান সুলভ স্বভাব আছে। এই কথা আমি বুঝি, এই কথা আমি বুঝি, আপনাদেরকে বোঝালাম, এবার আপনারা চিন্তা করবেন। প্রথম কথা, ইলমের মর্যাদা আছে, ইলমের একটা মর্যাদা আছে, উলামায়ে কেরামের একটা মর্যাদা আছে। যে ব্যক্তি ইলম শেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আল্লাহর রাস্তায়, সে যদি ওই ইলম শেখা অবস্থায় মৃত্যুবরণ করে, সে আল্লাহর খাতায় শহীদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমি কথা সংক্ষেপ করবো, এই জন্য আমার কথা কিছু অগোছালো হয়ে যাবে, আমি এদিক সেদিক চলে যাব, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। এই দ্বীনি ইলম সামান্য কোনো জিনিস নয়। এই দ্বীনি ইলম আজীব ইলম, আজীব ইলম, মহান ইলম। এই দ্বীনি ইলম, এই দ্বীনি ইলম শিখতে সামান্য মেধা দিয়েই হয়, এই ভুল ধারণা থেকে আমাদের ফিরে আসতে হবে। আজকে আমাদের সামনে আমরা যে আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতে পাঠাবো,
আমাদের সন্তান, আমার আপনার সন্তান বড় কিছু হবে, কেমন বড় হবে, কার মতো বড় হবে, এমন কোন নমুনা আমরা খুঁজে পাই না। কেমন বড় হবে, কার মতো বড় হবে, এমন কোন নমুনা আমরা খুঁজে পাই না যে আমার ছেলেকে আমি অমুকের মতো বানাতে চাই, আমার ছেলেকে আমি অমুকের মতো বানাতে চাই, এমন কোন নমুনা আমরা খুঁজে পাই না। কেন পাই না? এই কেন পাই না এর দোষ যতটা না আলেমদের, যতটা না একজন মাদ্রাসার ছাত্রের, তার চেয়ে বড় দোষ হলো আমার আপনার, আমরা যারা অভিভাবকের। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের দোষ কিভাবে? দোষ এভাবেই, বছর খানিক আগে দিনাজপুরের একজন খুব মান্যবর ব্যক্তি, প্রশাসনিকভাবে খুব মান্যবর ব্যক্তি, আমাদের সাথে একজন বড় আলেম ছিলেন, আমিও ছিলাম সেখানে। জিজ্ঞাসা করলেন, হুজুর, হুজুররা এই করে, হুজুররা সেই করে, হুজুররা এই করে, হুজুররা সেই করে, হুজুরদের এই দোষ, হুজুরদের এই দোষ, কই আর মানুষের মধ্যে এত দোষ নাই? তো বললাম, ভাই হুজুরদের মধ্যে এই দোষ, হুজুরদের মধ্যে সেই দোষ, আমার মধ্যে এই দোষ, আমি হুজুর, আপনি হুজুর না, আপনার মধ্যে এই দোষ নাই। এর মধ্যে আসলে আমারও দোষ নাই, আপনারও দোষ নেই। দোষ কার? দোষ হলো আমার বাবা মায়ের, আপনার বাবা মায়ের। দোষটা এই কারণেই যে আমাদের সমাজে আমাদের বাবা মাদের, তাদের বিবেক তাদেরকে বলে যদি তার দুইটা সন্তান হয়, যদি তার দুইটা সন্তান হয়, তাহলে যে দেখতে সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো, তাকে আমি স্কুলে দেব। আমি আপনাদেরকে স্কুলে দিতে কখনোই নিষেধ করি না। আমার আলোচনা যারা শুনেন তারা জানেন আমি নিষেধ করি না কখনো। কিন্তু আমাদের বিবেক আমাদেরকে এটা বলে যে দেখতে অসুন্দর, একটু শারীরিকভাবে কোনো দুর্বলতা আছে, মেধা কম, তাকে আমি বাস আল্লাহর রাস্তায় দিয়ে দিই। এটা একদম দোষের বলবো না, দেন, তাও তো আলহামদুলিল্লাহ ছেলেটা আসছে মাদ্রাসায়। কিন্তু আমার মাইন্ড সেটআপ এটা হয়ে গেছে যে সবচেয়ে ভালোটাকে দিব আমি স্কুলে, সবচেয়ে খারাপটাকে দেবো মাদ্রাসায়। এটা কেন? আমরা যুগ যুগ থেকে এই কাজগুলো করে আসছি, তারপরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত যোগ্য আলেম এই সমাজের মধ্যেও রেখেছেন, এর তো আল্লাহর দরবারে হাজারো বার শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা? আমরা মনে করি যে দ্বীনি ইলম বাস, মাদ্রাসা যাবে, কোরআন শরীফ পড়া শিখবে, এরপর বাইরে মানুষ যেভাবে আমরা সমাজে দেখি এমন করে বেড়াবে, বাস এমনটাই হয়ে যাবে। না, দ্বীনি ইলম এতটা সস্তা নয়, দ্বীনি ইলম এতটা তুচ্ছ নয় যে সামান্য মেধা দিয়ে এই ইলমকে আপনি পুরোপুরি বোঝার চেষ্টা করবেন, এতটা তুচ্ছ নয়। এই দ্বীনি ইলম শিক্ষা করতে কত প্রচুর মেধা দরকার, এর ইতিহাস তো দেখিয়ে গিয়েছেন আমাদের আকাবির, আমাদের সালাফরা দেখিয়ে গিয়েছেন। ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফার নাম আমরা শুনি নাই এমন লোক মনে হয় খুবই কম, ঠিক কিনা? এই লোকটা বর্তমান সমাজে খুব মাজলুম, খুব মাজলুম। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা বলে এই মানুষটা নাকি 20টা 40টার বেশি হাদিস জানতেন না, নাউজুবিল্লাহ। এমন কথা আমাদেরকে শুনতে হয়। অথচ উম্মার শ্রেষ্ঠ আলেম যারা, তারা এই মহান ব্যক্তির ইলমের শ্রেষ্ঠত্বকে স্বীকার করতেন। আমি তার দিকে যাচ্ছি না। এই ইলম ধারণ করতে কত বিশাল মেধার প্রয়োজন। তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি বলতে চাই। ইমামে আজম আবু হানিফার যে ফিকহি বোর্ড, তার যে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিষ্যত্ব অর্জন করতে ইমামে আজম আবু হানিফার ছাত্র হতে সর্বপ্রথম যোগ্যতার দরকার ছিল তাকে কোরআনের হাফেজ হতে হবে। সুবহানাল্লাহ। রূপকথার গল্প বলছি না, আমি বলি না, এগুলো বাস্তব ইতিহাস। ইমামে আজম আবু হানিফার ছাত্র যদি কেউ হতে চায়, অন্যতম প্রধান শর্ত হলো তাকে কোরআনের হাফেজ হতে হবে। ইমাম মুহাম্মদ ছোট বাচ্চা, তিনি খুব বড় শখ,
ইমামে আজম আবু হানিফার এত শুহরত, এত প্রসিদ্ধি, তার কাছে তিনি ছাত্র হবেন, তার শিষ্যত্ব গ্রহণ করবেন। তিনি গেছেন ইমামে আজম আবু হানিফার কাছে। ইন্টারভিউ হিসেবে জিজ্ঞাসা করা হয়েছে, কোরআনের হাফেজ? না, হাফেজ না, নট অ্যালাউড, এখানে গ্রহণ করা হবে না তোমাকে, তোমার ছাত্রত্ব এখান থেকে দেওয়া হবে না, আমার শিষ্য হওয়ার যোগ্যতা তোমার মাঝে নাই। ইমামে আজম আবু হানিফা এই কথা বলে ইমাম মোহাম্মদকে বের করে দিলেন সেখান থেকে। ইমাম মোহাম্মদ জিদ ধরলেন, কোরআন হেফজ শুরু করলেন। আল্লাহর কসম করে বলছি, মাত্র 1 সপ্তাহে কোরআন হেফজ করে ইমাম আজম আবু হানিফার শিষ্যত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমি মাযহাব নিয়ে কোনো কথা বলছি না এখানে, কিন্তু কষ্ট এটাই যে এমন শুধু ইমাম আজম আবু হানিফা একাই নন, তার ছাত্রদের যদি মেধার এই অবস্থা হয়, তার ছাত্র ফিকহি বোর্ডের যত আলেম ছিলেন প্রত্যেকেই শুধু এক শাস্ত্র নয়, অসংখ্য শাস্ত্রে এক একজন অসংখ্য শাস্ত্রের আকাশে জ্যোতির্ময় তারকা ছিলেন। সুবহানাল্লাহ। এত যোগ্য যোগ্য আলেম ছিলেন সেখানে। তোমার যা হাজিন বলছিলাম যে কোরআনের এলেম নিতে, হাদিসের এলেম নিতে কি পরিমাণ মেধার প্রয়োজন, কি পরিমাণ মেধার প্রয়োজন। তা আমরা যারা এখানে আছি, আল জামিয়াতুল ইসলামিয়া দারুন নাজাত কওমি মাদ্রাসার এই মাহফিল এসেছি, আপনারা যা আলোচনা শুনছেন, বলেন এলেমের মর্যাদা আছে কি নাই? এলেমের মর্যাদা আছে কি নাই? ওলামায়ে কেরামের মর্যাদা আছে কি নাই? আমরা আলেমদেরকে ইজ্জত করব তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? সবাই শিক্ষা দেব ইনশাআল্লাহ। দ্বীনি ইলম, এটাকে যদি আমি কয়েকটা স্তর বলি, আমরা যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আছি এখানে কয়েকটা স্তর থাকে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক এই 2 স্তরে ইলমটাকে ভাগ করছি। মাধ্যমিকটা আপাতত বাদ রাখছি, আবার বলেন না হুজুর মাধ্যমিক সম্পর্কে জ্ঞান নাই। আপনাদের বুঝার সুবিধার্থে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক মনে রাখবেন মুসলমান, আপনি যেই হন, আপনি কৃষক হন, আপনি ধনী হন, আপনি কালো হন, আপনি সাদা হন, আপনি যেই হন, আপনাকে এবং আপনার সন্তানকে, আপনার অধীনস্থ যারা আছে, অবশ্যই তাদের প্রত্যেকের জন্য দ্বীনি ইলমের প্রাথমিক স্তর শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন, এটাকে আপনি শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কোন পর্যায়ের ইলম? প্রাথমিক পর্যায়ের ইলম। প্রাথমিক পর্যায়ের ইলম হালাল হারাম বোঝা, কালিমা জানা, পাক পবিত্রতা বোঝা, পবিত্রতার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, কি করলে নামাজ হবে, কি করলে নামাজ হবে না, নামাজ কিভাবে পড়তে হয়, এই যে প্রাথমিক বেসিক ইলমগুলো, বেসিক জ্ঞানগুলো আমাদের প্রত্যেককেই শিখতে হবে। তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি যুবক হও, তুমি বৃদ্ধ হও। যদি আমি না শিখে থাকি, মনে রাখবেন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে অবশ্যই। আমি নারী হই, পুরুষ হই, আমি যুবক হই, আমি বৃদ্ধ হই, আমার সবচেয়ে বড় পরিচয় কি ভাই? আমি মুসলমান। আমার পরিচয়কে আমি মুসলমান। আর আল্লাহ রাসূল কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান,
মান তুমি তো মুসলমান। ঠিক কিনা? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার পরিবার বন্ধু পড়ে থাক পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা মুসলমান? আমাদের বড় পরিচয় কি? আমরা মুসলমান। কারা কারা মুসলমান হাত তুলে দেখাই? আল্লাহ তো হাত তুলে দেখাই কারা কারা মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামাই সবাই। মুআজ্জাজ হাজিরিন, যদি আমি মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকি আল্লাহর দরবারে, মনে রাখবেন দ্বীনি ইলমের প্রাথমিক স্তর শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আরেকটা হলো দ্বীনি ইলমের উচ্চ মাধ্যমিক স্তর। উচ্চ মাধ্যমিক স্তর যেটা, এটা সবার জন্য ফরজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে একটি দল কেন বের হয়ে যায় না? তোমাদের মধ্য থেকে একটি দল কেন আল্লাহর রাস্তায় বের হয়ে যায় না, যারা দ্বীন ইলম শিক্ষা করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, এরপর জনসমাজে গিয়ে তাদের এলাকায় গিয়ে মানুষকে আল্লাহর বাণী সম্পর্কে সতর্ক করবে, আর মানুষ তার সেই বাণী শুনে নিজেকে শুধরাবে, আল্লাহর পথে আনবে এবং বাকি জীবন আমলের মাধ্যমে কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলমের যে উচ্চ স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, এটা সবার জন্য শিক্ষা করা ফরজ করেন নাই। এটা বিশেষ কিছু ব্যক্তি যারা এই উচ্চ মাধ্যমিকের জ্ঞান তারা অর্জন করবে, শিখবে, তবে মনে রাখবেন মুসলমান, যারা গভীর জ্ঞান অর্জন করবে দ্বীনের, তাদের জন্য আবশ্যক হলো মানুষকে সেই গভীর জ্ঞান যা সে শিখেছে মানুষকে শেখানো। আর মানুষের জন্য আবশ্যক হলো, মানুষের জন্য কর্তব্য হলো, মানুষ ওই বিশিষ্ট আলেম দ্বীন সম্পর্কে যা বলছেন তা মানবে, তা মানবে। তো বলেন, দ্বীনের গভীর জ্ঞান সবাই অর্জন করতে পারবে? পারবে। কিন্তু যারা পারবে না তাদের জন্য আবশ্যক কি? যারা পেরেছে তাদের কথা শুনবে, যারা পেরেছে তাদের কথা শুনবে। মুসলমান, আপনার সন্তানকে প্রয়োজনে ন্যূনতম হলেও দ্বীনের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেন। আপনার জন্য ফরজ এটা, আপনার নিজের জন্য শেখা ফরজ, আপনার সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। ও মুসলমান, জাগতিক দিক থেকে যদি আমি তাকাই, আপনার সন্তানকে আপনি দ্বীন ইলম কেন শিক্ষা দিবেন? মনে রাখবেন মুসলমান, অল্প কথায় বলি, আপনার সন্তানকে আপনি দ্বীন ইলম শিক্ষা দিলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দিলে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার সাথে খারাপ আচরণ করবে না। ও মুসলমান, দ্বীন ইলম যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, আপনার সন্তান ম্যাজিস্ট্রেট হোক, সরকারি কর্মকর্তা হোক, দেশের রাষ্ট্র ক্ষমতায় যাক, আপনার সন্তান দুর্নীতি করবে না, আপনার সন্তান দুর্নীতি করবে না, আপনার সন্তান অত্যাচার করবে না। ও মুসলমান, আপনার সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেন। আপনার সন্তান যার জন্য আপনি স্বপ্ন দেখছেন, আমার সন্তান বড় হবে, আমার ছেলে বড় হবে, যে ছেলের জন্য আপনি মেয়ে দেখে রেখেছেন, সকালবেলা সেই সন্তান বলবে না আমি ছেলে হয়ে গেছি। ঠিক কিনা? চিৎকার করে বলেন। ভয়াবহ এক ফিতনা সৃষ্টি হয়েছে, ট্রান্সজেন্ডার ফিতনা।
যে এখন নাকি ছেলেপেলেরা যারা মনে করে আমি মেয়ে হব, সে বললেই হলো আমি মেয়ে হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন মুসলমান। যারা মেয়ে তারা নাকি যদি মনে করে আমি ছেলে, বাস আমি ছেলে হয়ে গেছি। ভয়াবহ ফিতনা, ভয়াবহ আকার ধারণ করেছে আজকে বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেখানে মেয়ে হোস্টেল, ছেলে বলছে আমি মেয়ে হয়ে গেছি, বাস তাকে মেয়ে হোস্টেলে চান্স দিয়ে দেওয়া হচ্ছে। মেয়ে সে বলছে আমি ছেলে হয়ে গেছি, বাস তাকে ছেলে হোস্টেলে চান্স দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এমনটা হচ্ছে। ট্রান্সজেন্ডার যারা নিজেকে ছেলে, যে নিজে ছেলে কিন্তু মেয়ে দাবি করছে, মেয়ে যে নিজেকে ছেলে দাবি করছে, তাদের জন্য বিশেষভাবে স্বাস্থ্য সেবা খোলা হচ্ছে, তাদের জন্য আলাদা অধিদপ্তর খোলা হচ্ছে, তাদের জন্য নানান প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ও মুসলমান, সতর্ক হন। ও মুসলমান, আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেন, আপনার সন্তানকে বোঝান তাকে আল্লাহ পুরুষ হিসেবে সৃষ্টি করেছে, তার জন্য কিছু বিশেষ নিয়ম আছে। তাকে আল্লাহ নারী হিসেবে সৃষ্টি করেছে, তার জন্য বিশেষ নিয়ম আছে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ হিসেবে সম্মানিত করেছেন, সে তাকে পুরুষ হিসেবে জীবনে বাঁচতে হবে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী হিসেবে সম্মানিত করেছেন, তাকে নারী হিসেবেই এই দুনিয়ায় বাঁচতে হবে। ও মুসলমান, তাকে শেখান, নয়তো আমার আপনার জন্য ভবিষ্যতে ভয়াবহ শাস্তি, ভয়াবহ আযাব অপেক্ষা করছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলো আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।